বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং উপস্থিত শ্রোতা সকল, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়টা ঠিক অষ্টম হিজরি, সবে মক্কা বিজিত হয়েছে। সরওয়ারে দু আলম সকলকে নিঃশর্তে ক্ষমা করে দিয়েছেন। নারী পুরুষ সকলেই তার নিকটে এসে বায়াত গ্রহণ করছেন। জাবালে কুবাইস থেকে জাবালে কোয়াইকিয়ান পর্যন্ত এক অভূত খুশির হিল্লোল বয়ে যাচ্ছে। এর মাঝেও কিছু সাহাবাকে দেখা যাচ্ছে আনমনে বসে আছেন। কিসের যেন একটা অভাব বোধ তাদেরকে জেঁকে ধরেছে, কি যেন একটা হারিয়ে ফেলছেন তারা। সবার মনে একটি আশঙ্কা, তবে কি নবীজি তাদেরকে ছেড়ে এখন মক্কায় স্থির হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনলেন, তিনি কিছুটা কষ্ট পেলেন, তবে বুঝলেন এই যে নববী প্রেমের চূড়ান্ত শিখর, তিনি তাদেরকে আশ্বস্ত করলেন, বললেন, আল মাহইয়া মাহইয়াকুম ওয়াল মামাতু মামাতুকুম, তোমাদের জীবনই যে আমার জীবন, তোমাদের মরণই যে আমার মরণ। কারা ছিলেন তারা যাদের জীবন মরণের সঙ্গে নবীজি নিজের জীবন মরণকে একত্র করে দিলেন? জি, তারাই ছিলেন ইয়াসরিবের অধিবাসী, মদিনায়ে তাইয়্যিবার আনসার। হিজরতপূর্ব ইয়াসরিবের অধিবাসীদের মধ্যে ছিল তিনটি গোত্রে বিভক্ত ইয়াহুদি সম্প্রদায় এবং ছিল বনু কাহতানের দুটি বিখ্যাত আরব গোত্র আউস এবং খাজরাজ। তারা ছিল নম্র স্বভাবের, কোমল প্রকৃতির, সত্যসন্ধানী এবং অন্যান্য আরব গোত্রগুলোর মতোই উচ্চ নৈতিকতা সম্পন্ন। কিন্তু ইয়াহুদিরা নিজেদের উপর তাদের প্রভাব বিস্তারের আশঙ্কায় সর্বদাই তাদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে রাখত। সর্বশেষ বোয়াসের যুদ্ধে বহু হতাহতের মাধ্যমে তাদের নেতৃত্ব সংকট হয়। তারা একজন নেতৃত্বের খোঁজ করছিলেন। সর্বশেষ হিজরতের 2 বছর পূর্বে 6টি পুণ্যবান আত্মা নববী আলোয় আলোকিত হয়ে ওঠেন। নবুয়তের 11 বছর চলছে, হজের মৌসুম। দিক দিগন্ত থেকে হাজী সাহেবরা আসছেন বাইতুল্লাহ, মিনায় তাঁবুতে অবস্থান করছেন তারা। নবীজি প্রত্যেকটা গোত্রের তাঁবুতে গেলেন, কিন্তু সকলেই তাকে ফিরিয়ে দিল। বস্তুত কারো ভাগ্যে এই বরকত জুটল না। তিনি কিছুটা বিষণ্ণ মনে মিনার ঢাল বেয়ে নামছিলেন। কয়েকজনের আলাপচারিতা তার কানে গেল, কাছে এগিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন তাদের পরিচয়। আরে, এরা যে খাজরাজ বংশীয়, নবীজির নানার গোত্র বনু নাজ্জারের দুজনও যে রয়েছে তাদের সঙ্গে। তিনি তাদেরকে নরম কণ্ঠে বললেন, বসুন না, কিছু আলাপচারিতা হোক। মোহময় বসে পড়লেন তারা। নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, কোরআন তেলাওয়াত করে শোনালেন। তারা বলাবলি করলেন, আরে, ইনি তো সেই নবীই মনে হচ্ছেন ইয়াহুদিরা যাকে নিয়ে বড়াই করে। খবরদার, তারা যেন কোনোভাবেই আমাদেরকে পিছিয়ে ফেলতে না পারে। তৎক্ষণাৎ তারা ইসলাম গ্রহণ করে পাড়ি জমালেন তাদের নিজ আবাসে। পরবর্তী বছরেই আকাবায় 12 জনের বায়াত সংগঠিত হলো। তা ছিল আনুগত্যের বায়াত, যা বায়াতুন নিসা বা নারীদের অঙ্গীকার নামেও পরিচিত। তিনি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে নেতৃত্ব দিয়ে একটি প্রচারক দলকে পাঠালেন ইয়াসরিবে। মুসআব রাদিয়াল্লাহু আনহু 1 বছরের মেহনতে আউস এবং খাজরাজের উসাইর ইবনে হুদাইর, সাদ ইবনে মুআজ এবং সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুমের মতো বড় বড় নেতারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন। পরবর্তী বছরেই 75 জনের এক মুবারক কাফেলা আকাবায় গ্রহণ করলেন দ্বিতীয় শপথ, যা বায়াতুল হারব বা সংগ্রাম সংঘাতের অঙ্গীকার। এই শপথের সর্বশেষ দফাটি ছিল খুবই স্পর্শকাতর, যেখানে হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাজিরদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার ছিল, যা ছিল তৎকালীন সর্বস্থানীয় নেতৃত্বের অধিকারী কুরাইশদের বিরুদ্ধে প্রকাশ্য সংগ্রামের ইঙ্গিত। কিন্তু যাদের মনে ঈমানের অগ্নিশিখা জ্বলেছে, কে থামাবে তাদের? অগ্নিগিরির লাভার মতো উদ্গীরণের উপেক্ষা যাদের মনে, কে রোধ করবে তাদের পথ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পন্ন হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পন্ন হলো।
মদিনার দুধারে আনসাররা তাকে স্বাগত জানালেন। তিনি মসজিদুন নববী স্থাপন করলেন, যা ছিল প্রশাসনিক কেন্দ্র নবগঠিত ইসলামী রাষ্ট্রের। তিনি আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করলেন। আনসাররা তাদেরকে নিজেদের আপন ভাইয়ের মতো করে নিল, বরং তার থেকেও যে বেশি, নিজেদের সহায় সম্পদ, প্রিয় খেজুর বাগান পর্যন্ত ভাগাভাগি করে নিতে রাজি হয়ে গেল তারা। সত্যি তারাই ছিলেন ইসলামের প্রকৃত সাহায্যকারী। ইসলামের বিস্তারে আনসারদের অবদান ছিল অগ্রগণ্য। বদর, উহুদ, খন্দক সর্বক্ষেত্রেই তারা ছিলেন সামনের সারির যোদ্ধা। রাসূলকে রক্ষায় তারা ছিলেন সীসা ঢালা প্রাচীরের মতো। আচ্ছা, তারা কি কোনো প্রতিদান চেয়েছিলেন, কোনো বিনিময়? জি, চেয়েছিলেন। কোনো চুক্তি একতরফা নয়। বাইআতে কুবরার রাতেই তারা নবীজির থেকে তাদের হিস্সা বুঝে নিয়েছিলেন। তারা জিজ্ঞেস করেছিলেন, ফামা লানা বিযালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, এত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা কি পাবো, আমাদের বিনিময় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটিমাত্র শব্দ উচ্চারণ করেছিলেন, আল জান্নাহ। কি প্রতিক্রিয়া দেখেছিল আনসাররা? তারা তাড়াহুড়া করতে শুরু করল। ধন্যবাদ আপনাকে, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হলো যে আনসার সাহাবীগণ তাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা তাদের সর্বোচ্চটুকু যে করেছেন, কোরআনে কারিমে এর প্রমাণ কি? জি, কোরআনে, পবিত্র কোরআনে এর প্রমাণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের জন্য তারা সর্বস্বটুকু করেছেন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও। জি, এই ক্ষেত্রে কি বলে? জি, কোরআনুল কারীমের বায়াতের রাতেই একটা আয়াত নাজিল হয়েছিল, সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিজেদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। অসুবিধা নেই, জাযাকাল্লাহ খায়র, অনেক অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম। فيا حب فيا وجد واشتياق لا يحد، فيا حب فيا وجد واشتياق